প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে কতগুলি বিষয়কে কেন্দ্র করে উঠে আসছে বড়সড় ব্রেকিং নিউজ আপডেট। কার্যত রিসেন্ট যে নিয়োগ প্রসিডিওর আপার প্রাইমারি 2016 সেই প্রসিডিওরকে অবলম্বন করে এবং তারই পরিপ্রেক্ষিতে উঠে আসছে গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্নটা এরকমই যে যে সমস্ত যোগ্যবঞ্চিত চাকরি প্রার্থীরা এখনও পর্যন্ত অপেক্ষায় রয়েছেন তাদের জন্য এই বছরে কি নতুনভাবে নোটিফিকেশান আসবে বা আসতে চলেছে? শূন্যপদ তাহলে কতই বা হতে পারে? ইতিমধ্যেই আমরা একটি বিষয়ে অবগত হচ্ছে একটু একটু করে যে অক্টোবর মাস পুজোর মাস, পরবর্তী ক্ষেত্রে নভেম্বর মাস কিন্তু তারপরেই আসবে। আর এই নভেম্বর মাস কিন্তু টার্নিং পয়েন্ট হয়ে উঠতে পারে আপার প্রাইমারি 2016 চাকরি প্রার্থীদের ক্ষেত্রে। সমগ্র নভেম্বর মাসটি কিন্তু টার্নিং পয়েন্ট হতে পারে। সেই দিকে দাঁড়িয়ে এই বছরেই কি নতুন নোটিফিকেশান আসবে বা আসতে পারে, জিজ্ঞাসা যেন একটা থাকছেই। আসুন গুরুত্বপূর্ণ টপিকে ফোকাস করে সম্পূর্ণ বিষয়টিকে জেনে নেওয়ার চেষ্টা করি। ভিডিওটিকে তাই শেষ পর্যন্ত ওয়াচ করবেন, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন মূল টপিকে ফোকাস করি। অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরিপ্রার্থী বন্ধুরা ইতিমধ্যেই জানতে চাইছেন যে 2016 আপার প্রাইমারি প্রসিডিওর কাউন্সেলিং তো ইতিমধ্যেই শুরু হচ্ছে আগামী 3 তারিখ থেকে, এবং সে বিষয়ে পুজোর আগে 2 দফা কাউন্সেলিং সম্পন্ন হচ্ছে। তারপরে পরে পুজোর ছুটি মিটলে আবারও কয়েক দফা, এবং সমগ্র নভেম্বর মাস জুড়ে কিন্তু সামগ্রিক প্রসিডিওরগুলো একটু একটু করে এগোতে থাকবে। ওয়েটিং যে সমস্ত প্রার্থীরা রয়েছেন তাদেরও কিন্তু ভাগ্যের দরজা খুলবে, এবং তারপরে এই প্রসিডিওর মিটলে এই বছরের মধ্যেই কি নতুন নোটিশ আসবে। নতুন যে সমস্ত চাকরি প্রার্থী অপেক্ষায় রয়েছেন দীর্ঘ সময় ধরে, তারা পরীক্ষা দিতে পারেননি, বিএড করে কিংবা ডিএলএড ট্রেনিংটি সম্পন্ন করে বসে রয়েছেন, তাদের জন্য আপার প্রাইমারির নতুন নোটিফিকেশান কি এই বছরের শেষেই আসতে চলেছে? অর্থাৎ সমগ্র নভেম্বর মাসটি যদি আপার প্রাইমারি রিলেটেড কার্যক্রম চলতে থাকে এবং যাবতীয় প্রসিডিওরগুলো ঠিকঠাক হয়, তবে কি ডিসেম্বরে এই নতুন নোটিফিকেশান আসার সম্ভাবনা থাকবে? চাকরি প্রার্থীরা কিন্তু বারংবার প্রশ্ন করছেন কাউন্সেলিং নোটিফিকেশান 2016 ক্ষেত্রে আপার প্রাইমারিতে আসার পরে পরেই। বন্ধুরা, এই বিষয়ে জানিয়ে রাখি, ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে অফিসিয়ালি কিন্তু কোনো বার্তা নেই। অফিসিয়ালি যে বার্তা তা 2016 আপার প্রাইমারির এই রিক্রুটমেন্ট প্রসেসকে কিন্তু কমপ্লিট করতে হবে, এবং সেই লক্ষ্যে মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশকে মান্যতা দিয়ে ম্যাট কেসের অর্ডার বা জাজমেন্ট 28 যা রয়েছে সেটাকে প্রাধান্য দিয়ে মাথায় রেখে সেইভাবে কিন্তু প্রসিডিওর চলছে এবং আগামীতে চলবে। সমগ্র নভেম্বর মাস জুড়ে যদি এই প্রসিডিওরগুলো ঠিকঠাকভাবে কমপ্লিট হয়ে যায়, তবে কমিশন কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করবে যে এই প্রসিডিওরকে মেটাবার পরে কিভাবে, কখন, কোন সময় নোটিফিকেশান নতুনভাবে আনা যায়। তবে এ বিষয়ে ছাড়পত্র কোর্টেরও প্রয়োজন নাকি উচ্চপদস্থ যে সমস্ত জায়গা রয়েছে সেখান থেকে ছাড়পত্র প্রয়োজন, সেটাও কিন্তু দেখার বিষয়। অবশ্যই নতুনভাবে নোটিফিকেশান আনতে গেলে, নতুনভাবে শূন্যপদ পেশ করতে গেলে বেশ কিছু প্রসিডিওর কিন্তু ধাপে ধাপে মেনটেন করতে হয়। তাই এই বছরের শেষে নাকি নতুন বছরের গোড়াতে নোটিফিকেশান আসবে সেই নিয়ে অফিসিয়ালি কিন্তু কোনো বার্তা নেই। তবে এই প্রসিডিওরটা মিটলে আশা করা যাচ্ছে নতুন নোটিফিকেশান আসার সম্ভাবনার জায়গা কিন্তু তৈরি হতেই পারে। তো নতুন নোটিফিকেশান এই বছর আসবে কিনা, তার জন্য এই বর্তমান চলমান প্রসিডিওরের উপরে আমাদেরকে কিন্তু পূর্ণ মাত্রায় ফোকাস রাখতে হবে। তারপরে সবটাই কিন্তু নোটিফিকেশান আসার উপরে নির্ভর করছে। এবার একটা প্রশ্ন যে শূন্যপদ কত থাকতে পারে? বন্ধুরা, শূন্যপদ কত থাকতে পারে এর কোনো গাণিতিক হিসাব কিন্তু নেই, তবে কিছুটা হলেও আভাস ইঙ্গিত একটা ধারণা পাওয়া যায় যে ফিউচার ভ্যাকেন্সি ফর ফিউচার রিক্রুটমেন্ট এই বিষয়টি কিন্তু আপাতত মান্যতা পেয়েছে, এবং মহামান্য কলকাতা হাইকোর্টের কমিশনের তরফ থেকে সিনিয়র অ্যাডভোকেট মহাশয়ের যে দাবি বা তিনি যে আর্গুমেন্ট পেশ করেছিলেন এবং ডিভিশন বেঞ্চের যে অর্ডার এসছে সেই অনুযায়ী সেটা কিন্তু সেই বিষয়টি লাগু থাকছে, বা যে ফিউচার ভ্যাকেন্সি তা কিন্তু আগামী দিনের জন্য। তো সেক্ষেত্রে এই যে দীর্ঘ এতগুলি বছর নিয়োগ হয়নি, যে জমে রয়েছে শূন্যপদ, সেই সংখ্যাটা 20,000 প্লাস হয়ে যাবে কিনা কিংবা 25,000 প্লাস হবে কিনা সেটা কিন্তু এই মুহূর্তে বলা সম্ভব নয়। কারণ গাণিতিক হিসাব অনুযায়ী কত শূন্যপদ আসবে না আসবে নতুনভাবে তা কিন্তু বলা কোনোভাবেই সম্ভব নয়। তবে এই 20,000 প্লাস বা 25,000 প্লাস সংখ্যাটা আরও বাড়বে কিনা নাকি আরও কম হবে সে নিয়ে কিন্তু কোনো বার্তাই এখনও পর্যন্ত অফিসিয়ালি উঠে আসেনি। আভাস ইঙ্গিতে কিছু খবর অবশ্যই উঠে আসছে সামাজিক সোর্স মারফত, সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে, যে 25,000 প্লাস কিন্তু ভ্যাকেন্সি দাঁড়াতে পারে, কিন্তু এই সংখ্যার হেরফের হবে কিনা এটা কিন্তু বলাই মুহূর্তে মুশকিল। তবে যেহেতু এতগুলি বছর নিয়োগ হয়নি, শূন্যপদ যে রয়েছে এটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু নতুনভাবে শূন্যপদ আসার ক্ষেত্রে বা কত শূন্যপদ নতুনভাবে এসে নোটিফিকেশান আসবে সেটা কিন্তু অফিসিয়ালি এখনও পর্যন্ত উঠে আসেনি। যাবতীয় বিষয়ে আমরা ফোকাস রাখছি, গুরুত্বপূর্ণ তথ্য পেলে সবটাই প্রোভাইড করব। এখন এটুকুই, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।